ইসরায়েলি বিমান হামলায় প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নৌ পরিবহনে হুমকি বাড়িয়েছে। সোমবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র দাবি করেন যে তারা লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন স্কারলেট রে নামক তেলবাহী জাহাজে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং এর মালিকানাধীন, যা ইসরায়েলের ধনকুবের ইদান ওফারের নিয়ন্ত্রণাধীন। তবে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস হুথিদের এই দাবি অস্বীকার করে জানায় যে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে। তারা জানিয়েছে জাহাজের ক্রুরা একটি অজ্ঞাত প্রজেক্টয়েল থেকে তাদের জাহাজের কাছাকাছি পানিতে আশ্রয় পড়ার শব্দ শুনেছে এবং একটি জোরালো বিস্ফোরণের আওয়াজ পেয়েছে। সকল ক্রু নিরাপদে রয়েছে এবং জাহাজটি তাদের যাত্রা অব্যাহত রেখেছে। এই হামলা ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধান এবং কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর মাত্র 3 দিন পরে সংঘটিত হয়েছে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন হুথি বাহিনী রবিবার সানায় জাতিসংঘের অফিসগুলিতে অভিযান জানিয়ে কমপক্ষে 11 জন কর্মীকে আটক করে। তারা বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে হানা দেয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের অবিলম্বে এবং শর্তহীন মুক্তি দাবি করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আমি হুথিদের স্মরণ করিয়ে দিচ্ছি যে তারা একটি ভারী মূল্য পরিশোধ করবে ইসরায়েলি অঞ্চল এবং জাহাজে হামলার জন্য। তিনি আরও বলেছেন, হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্যরা যেমন শিখেছে হুথিরাও তেমনই শিখবে। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত হুথিরা 100টিরও বেশি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে। তাদের এই অভিযানে এ পর্যন্ত 4টি জাহাজ ডুবেছে এবং কমপক্ষে 8 জন নাবিক নিহত হয়েছে। জুলাই মাসে তারা 2টি জাহাজ ডুবিয়ে কমপক্ষে 4 জনকে হত্যা করেছে। অন্যরা এখনও তাদের হাতে বন্দী রয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ, যার মধ্য দিয়ে বার্ষিক $1 ট্রিলিয়ন পণ্য পরিবহন হয়। সুয়েজ খাল দিয়ে বিশ্বের 30% কন্টেইনার বাণিজ্য পরিচালিত হয়। হুথি হামলার কারণে অনেক জাহাজ দীর্ঘ এবং ব্যয়বহুল পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা পরিবহন খরচ 5 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মে মাসে ওমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করেছিল, যার মধ্যে ওয়াশিংটন ইয়েমেনে দৈনিক বোমা হামলা বন্ধ করে দেয়। তবে হুথি প্রধান আলোচক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন যে এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অভিযান কভার করে না। হুথিরা ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের পোর্টের সাথে ব্যবসা করা যে কোনো কোম্পানির জাহাজকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এই হুমকি আন্তর্জাতিক নৌ পরিবহন এবং বৈশ্বিক সাপ্লাই চেনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।